স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর সমস্যা সমাধানের সক্ষমতা এই বিষয়টির সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 10, সময় থাকবে 20 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 5। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. নিচের এলোমেলো অক্ষরগুলো সঠিকভাবে সাজিয়ে সমাধান করো। হাফগণিত 4 = 2। দেখো একটি দেখানো হলো নমুনা উন্তস্ত পয়াকার রয়াকার। এই সমস্ত বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো পয়াকার উন্তস্ত রয়াকার পায়রা। তো এইভাবে কিন্তু তোমাদের নিচের বর্ণগুলিকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। প্রথমে রয়েছে দেখে নাও ক, কয়াকার দন্তন্য দয়ৌ। এটাকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো দয়ৌকার কয়াকার দন্তন্য দোকান। খ, ল কয়াকার দন্তস্ব। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো দন্তস্ব কয়াকার ল সকাল। গ, গয়হস্যু দন্তন্য আ। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো আ গয়হস্যু দন্তন্য আগুন। ঘ, চয়াকার ময়ৌ ক। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো ময়ৌ চয়াকার ক মৌচাক। 2. দুটি খোপের কথা মিলিয়ে সমস্যার সমাধান করো। হাফগণিত 4 = 2। একটি দেখানো হলো নমুনা বাঘ শিকার করে। দেখো বাঁ দিকে কতগুলো শব্দ রয়েছে এবং ডান দিকে কতগুলো শব্দ রয়েছে, সেটাকে তোমাদেরকে সঠিকভাবে মিলিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। দেখো প্রথমে রয়েছে মাছ, তাহলে মাছ কি করে? মাছ অবশ্যই এখানের মধ্যে সাঁতার কাটে। তাহলে আমরা প্রথম শূন্যস্থানে লিখব মাছ সাঁতার কাটে। তারপরে রয়েছে পাখি, পাখি কি করে? এখানে আমরা ডান দিকের শব্দ থেকে বেছে নিয়ে লিখব ওড়ে, অর্থাৎ আমরা দ্বিতীয় শূন্যস্থানে লিখব পাখি ওড়ে। তারপর রয়েছে কুকুর, কুকুর কি করে? আমরা এখানে ডান দিকের যে শব্দগুলো রয়েছে সেখান থেকে পাহারা দেয় এই শব্দটা বেছে নেব। তাহলে আমরা তৃতীয় শূন্যস্থানে লিখব কুকুর পাহারা দেয়। এবং তারপর রয়েছে ঘোড়া, ঘোড়া কি করে? ঘোড়া জোরে দৌড়ায়। তাহলে আমরা চতুর্থ শূন্যস্থানে লিখব ঘোড়া জোরে দৌড়ায়। 3. বন্ধনীর শব্দ সঠিকভাবে সাজিয়ে লেখো। হাফগণিত 4 = 2। অর্থাৎ এখানে দেখো কতগুলো তোমাদেরকে বাক্য দিয়ে দেওয়া হয়েছে ইংরেজিতে এবং ব্র্যাকেটের মধ্যে যে সমস্ত বর্ণগুলি বা লেটারগুলি দেওয়া রয়েছে সেগুলো এলোমেলোভাবে দেওয়া রয়েছে, সেটাকে তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। দেখো প্রথমে রয়েছে ব্র্যাকেটের মধ্যে TAC ড্যাশ লাইকস মিল্ক। তো আমরা এখানে প্রথম শূন্যস্থানে লিখব CAT, অর্থাৎ ক্যাট লাইকস মিল্ক। বি, দ্য ব্র্যাকেটের মধ্যে রয়েছে YOB ড্যাশ রানস ফাস্ট। দেখো ব্র্যাকেটের মধ্যে যে বর্ণগুলি বা লেটারগুলি রয়েছে সেটাকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে হবে BOY, অর্থাৎ দ্য বয় রানস ফাস্ট। সি, হ্যাভ এ PUC ড্যাশ অফ টি। তো যেটা ব্র্যাকেটের মধ্যে রয়েছে সেটাকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে শূন্যস্থানে বসাবো CUP কাপ, অর্থাৎ হ্যাভ এ কাপ অফ টি। ডি, হি প্লেস উইথ এ ড্যাশ। ব্র্যাকেটের মধ্যে রয়েছে TAB, এটাকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো BAT ব্যাট, অর্থাৎ হি প্লেস উইথ এ ব্যাট। 4. নিচের ছবি দেখে ছবির নিচে ফাঁকা জায়গায় সঠিক ইংরেজি শব্দ বসাও। হাফগণিত 2 = 1। দেখো এখানে তোমাদেরকে কি করতে হবে? ছবিটা ভালো করে আইডেন্টিফাই বা বুঝে নিতে হবে এবং সেটার সম্বন্ধে তোমাদেরকে ইংরেজিতে লিখতে হবে। দেখো প্রথমে একটা পাখির ছবি রয়েছে, পাখিকে ইংরেজিতে কি বলে? আমরা সবাই জানি পাখিকে ইংরেজিতে বলে বার্ড। তাই আমরা প্রথম শূন্যস্থানে লিখব BIRD বার্ড। তারপর রয়েছে দেখে নাও একটা আপেলের ছবি, তো আপেলকে ইংরেজিতে বলা হয় অ্যাপেল। তো আমরা এখানে দ্বিতীয় শূন্যস্থানে লিখব APPLE অ্যাপেল। 5. কথায় ও সংখ্যায় লিখে সমস্যার সমাধান করো। হাফগণিত 4 = 2। অর্থাৎ দেখো এখানে তোমাদেরকে যেগুলো সংখ্যায় দেওয়া রয়েছে সেগুলো তোমাদেরকে কথায় লিখতে হবে, আর যেগুলো কথায় দেওয়া রয়েছে সেগুলো তোমাদেরকে সংখ্যায় লিখতে হবে। প্রথমে রয়েছে দেখে নাও 3 +
2 যোগ ড্যাশ সমান সমান 10, অর্থাৎ 3 আর 2 যোগ করলে 5, সে 5-এর সঙ্গে আর কত যোগ করলে 10 পাওয়া যাবে। আমরা জানি 5-এর সঙ্গে 5 যোগ করলে 10 পাওয়া যাবে, তাই আমরা এখানে প্রথম শূন্যস্থানে লিখব 5। তারপর রয়েছে দেখে নাও খ 1 10 4 14, তো এটাকে তোমাদেরকে কথায় লিখতে হবে। তো 14 বানান কি? চয়েও দয়ে দয়ে, তাহলে আমরা দ্বিতীয় শূন্যস্থানে লিখব চয়েও দয়ে দয়ে 14। তারপর রয়েছে গয়েরটা মূর্ধন্য শয়ৌকার লয়ৌকার 16, তো 16টাকে এটাকে তোমাদেরকে সংখ্যায় লিখতে হবে। 16 কয় 10 কয় হয়? 1 10 6, তাহলে এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে লিখব 1 10 6 16। এবং ঘয়েরটা রয়েছে দন্তন্য অন্তস্থ 9, 9 সমান সমান 3 যোগ ড্যাশ, অর্থাৎ 3-এর সঙ্গে কত যোগ করলে 9 হয়। আমরা জানি 3-এর সঙ্গে যদি আমরা 6 যোগ করি তাহলে 9 পাবো, তাহলে এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে লিখব 6। 6 সঠিক উত্তরের নিচে দাগ দাও, হাফ গণিত 2 সমান 1, অর্থাৎ এখানে যে উত্তরটা তোমাদের সঠিক তার নিচে তোমাদেরকে দাগ দিতে হবে। প্রথমে রয়েছে দেখে নাও ক 3 বিয়োগ 0, অর্থাৎ 3 থেকে 0 বাদ দিলে 13 হয়, 3 হয় না 23 হয়। 3 থেকে যদি আমরা 0 বাদ দিই তাহলে 3ই হয়, তাই 3-এর নিচে আমরা দাগ দেবো। খ 9 যোগ 1, অর্থাৎ 9 আর 1 যোগ করলে 0 হয়, 20 হয় না 10 হয়। আমরা জানি 9 আর 1 যোগ করলে হয় 10, তাই 10-এর নিচে আমরা দাগ দেবো। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।